এত সুন্দর বৃষ্টি হইলে তো খিচুড়ি খেতেই হবে, আর বৃষ্টি দেখলে আমার জামাইয়ের তো কথাই নেই, খিচুড়ি তো খাইতেই হবে। তো যেমন কথা তেমন কাজ, চলে গেলাম ফ্রিজ খুলে কিছু চিকেন বের করে নিলাম, বের করে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখে দিলাম 10 মিনিট রেস্টে। তারপরে কড়াই বসিয়ে দিলাম, কড়াই তেল দিয়ে দিলাম, তেল দিয়ে মাংসগুলোকে সুন্দর করে ভেজে নিব, একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমার জামাই আবার মাংস যদি ভাজা না হয় ফার্মের মুরগি তাহলে খেতে চায় না, ওর ভালো লাগে না, ওর কাছে নাকি গন্ধ লাগে। মাংসটা একটু ভেজে নিলে গন্ধটা আর আসে না। এদিকে মুগ ডাল ভেজে নিচ্ছি খিচুড়ির জন্য, আমরা শুধু মুগ ডালটাই খিচুড়িতে দেই। তো ভাজা হয়ে গেছে, এখন আমি পানিতে ভিজিয়ে দিলাম, একটু নরম হতে থাক। এদিকে আবার মাংসটাও অর্ধেকটা হয়ে গেছে, উল্টা সাইডটা করে নিব। এখন ডালগুলিকে ধুয়ে সুন্দর করে পানি ঝরা দিয়ে রাখলাম। এদিকে মাংসটাও হয়ে গেছে, কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিলাম, তার মধ্যে কিছু গরম মশলা পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু লবণ দিয়ে দিব। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে দিলাম লবণ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা গরম মশলার গুঁড়ি দিয়ে নাড়াচাড়া করে তারপর একটু পানি দিব, অল্প একটু পানি দিয়ে এর মধ্যে একটু হলুদ আর মরিচের গুঁড়া দিব আর জিরার গুঁড়া দিয়ে দিব, দিয়ে ভালো মতো কষিয়ে নিব একটু পানি দিয়ে। কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। আর মাংসের মধ্যে তো আমাকে আলু দিতেই হবে, কারণ আলু ছাড়া আমার চলেই না। মাংসের আলু আমার অনেক পছন্দ, আর আমার বাচ্চারাও খুব পছন্দ করে, তাই সুন্দর করে আলু আর মাংসটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। কষিয়ে একটু পানি দিয়ে দিব ঝোল দেওয়ার জন্য আর কি। পানি দিয়ে দিলাম, ঢাকনা ঢেকে দিলাম, অল্প আছে আস্তে আস্তে হতে থাক। একটু পরপর একটু ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিব। যাই হোক, একটু টমেটো কুচি দিয়ে দিলাম। আমার কাছে ফার্মের মুরগি রান্না করলে একটু হালকা টমেটো কুচি দিলে একটু ভালো লাগে, হালকা একটু টকটক ফ্লেভার আসে, আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, এদিকে খিচুড়ি রান্নার জন্য কড়াই চাপিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম কতগুলো গরম মশলা দিয়ে লবণ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, এই তো। তারপরে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এদিকে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ, তারপরে হচ্ছে জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব, সুন্দর করে কষিয়ে নিব। এদিকে আমার মাংসটাও প্রায় হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর এই তো খিচুড়িটাও কষিয়ে নিচ্ছি সুন্দর করে। এখন ডাল আর চাল মিশিয়ে রেখে দিয়েছিলাম সাইডে, সেটা আমি এখন দিয়ে দিব, দিয়ে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিব, চালটাকে কষিয়ে নিব। যাই হোক, এই হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। আমার আবার মুরগির লাথি খেতে খুবই ভালো লাগে। এগুলো হচ্ছে আজকে রান্না করলাম মুরগির লাথি আলু দিয়ে, আর এদিকে হচ্ছে ভুনা খিচুড়ি। এই তো আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, এখন একটু চেপে রেখে দিলাম। এই যে হচ্ছে আমার খিচুড়ি মুরগি মাংস আর হচ্ছে সালাদ। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।